রামায়ণ একটি প্রাচীন হিন্দু মহাকাব্য, যার রচয়িতা মহর্ষি বাল্মীকি। এই কাব্যের মূল চরিত্র রাম, অযোধ্যার রাজা দশরথ ও রানী কৌশল্যার পুত্র। রাম ছিলেন ধর্মপরায়ণ ও ন্যায়বান। সীতা, রাজা জনকের কন্যা, রামের স্ত্রী। রামের ভাই লক্ষ্মণ সব সময় রামের সঙ্গে থাকতেন। রাজাভিষেকের সময় রামকে 14 বছরের বনবাসে পাঠানো হয় কৌশল্যার প্রতিদ্বন্দ্বিনী কৌশল্যার প্ররোচনায়। রাম, সীতা ও লক্ষ্মণ বনবাসে যান। বনবাসকালে রাবণ, লঙ্কার রাক্ষস রাজা, সীতাকে হরণ করে লঙ্কায় নিয়ে যায়। সীতাকে উদ্ধারের জন্য রাম বানররাজ সুগ্রীব ও হনুমানের সাহায্য নেন। বিশাল বানর সেনা নিয়ে রাম লঙ্কা আক্রমণ করেন। ভয়ঙ্কর যুদ্ধে রাম রাবণকে পরাজিত ও বধ করেন। সীতা অগ্নিপরীক্ষার মাধ্যমে তার পবিত্রতা প্রমাণ করেন। রাম, সীতা ও লক্ষ্মণ অযোধ্যায় ফিরে এসে রাজ্যভার গ্রহণ করেন। রামরাজ্য ছিল শান্তি, ন্যায় ও সুখের এক প্রতীক। রামায়ণ কেবল একটি কাহিনী নয়, এটি আদর্শ, ন্যায়, ত্যাগ ও ভক্তির এক মহাশিক্ষা। ভারতসহ নানা দেশে রামায়ণের প্রভাব আজও অম্লান।